যে জান্নাতে যাওয়ার শখ আপনারা লালন করছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, যেটা আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মূল আলোচ্য বিষয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমার আল্লাহর ঘোষণা, তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। জান্নাতে যেতে হলে দুটি শর্ত পূর্ণ করতে হবে। ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত, এটি শরীয়তের একটি মূলনীতি। শর্ত যখন পাওয়া যাবে না, মাশরুত তখন পাওয়া যাবে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু করা শর্ত। কোন ব্যক্তি যদি চমৎকার ভাবে নামাজ পড়ে কিন্তু ওযু ছাড়া, নামাজ হবে? বিয়ে হওয়ার জন্য দুইজন সাক্ষী থাকা শর্ত। ইজাব এবং কবুল হলো বিয়ের রোকন। ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেবে অথবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেবে, বিপরীত জন কবুল বলবে। যদি আমাদের দেশে স্বাভাবিকত মেয়েরাই কি বলে, কি মনে হয় কেউ বিয়েই করে নাই, লক্ষণ তো বালা দেখতেছি না। এই যারা বিয়ে করছে বলেন না, কবুলটা কে বলে? স্বাভাবিকত মেয়েরাই কি বলে, কবুল বলে। ছেলেরা কি করে, ইজাব দেয়, প্রস্তাব দেয়। যদিও শরীয়ত এটা নির্ধারণ করেনি যে প্রস্তাব ছেলেরাই দিতে হবে, নো, মেয়েও প্রস্তাব দিতে পারে। তা আমাদের দেশে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেয়াকে লজ্জা মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি, ও প্রিয় নবী, আমি আমাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আমি আপনার কাছে বিয়ে বসতে যাই, আমি বিয়ের প্রস্তাব দিলাম। কে বলছে কথা? এই ওয়াজ যারা শুনেন মনোযোগ দিয়ে শুনেন, বাড়ি পর্যন্ত নিয়েন। এই কথাটা কি রাসূল বলেছে? কে বলেছে? তাহলে প্রস্তাব দাতা কে এখানে? মহিলা, অসুবিধা নেই তো। আল্লাহর হাবিব মহিলার দিকে তাকালেন, তাকিয়ে তিনি কিছু বললেন না। কষ্ট করবেন না ভাই, ফ্যানটা আর একটু আগে দিন। কিছুক্ষণ পরে মহিলা আবার একই কথা বলল। ভাই কষ্ট করে একটু দিকে কাছাকাছি আনেন, গরম লাগতেছে। আল্লাহর হাবিব মহিলার দিকে আরেকবারও তাকালেন, কিছু বললেন না। কিছুক্ষণ পর মহিলা আবারও একই কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার তাকালেন, কিছু বললেন না। কয়বার হলো ভাইরা? কথা বলেন, কয়বার? ওই মহিলা বুঝে নিলেন আমার প্রতি প্রিয় নবীর কোনো আকর্ষণ নেই। এবার মহিলা রওনা দিল। রওনা দেয়াতে সেখানে উপস্থিত ছিলেন একজন সাহাবী। তাদের মাঝে উপস্থিতদের মাঝে একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বুঝতে পেরেছি ওই নারীকে বিয়ে করার কোনো আগ্রহ আপনার নাই। এখন আমি তো গরিব মানুষ, বিয়ে করার সামর্থ্য আমার নাই, কিন্তু আমার বিয়ে করা বড় দরকার। আপনি দয়া করে যদি ওই মহিলার সাথে আমাকে বিয়ে দিয়ে দিতেন। প্রিয় নবীজি মহিলাকে ডাকলেন, ও মহিলা শোনো, আমি তোমাকে এই লোকের সাথে বিয়ে দিতে চাই। মহিলা বলল, হুজুর আপনি যদি দিতে চান আমার কোনো আপত্তি এবার প্রিয় নবীজি ছেলেটাকে বলল, মিয়া বিয়ে যে করবা, বউরে তো মোহর দেয়া লাগবে, কি আছে বলো মোহর দেওয়ার মতো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব, মোহর দেওয়ার মতো একটা টাকাও আমার কাছে নেই। আল্লাহর হাবিব বললেন, বলো কি মিয়া, বিয়া করবা মোহর দিবা না? এটা তো হয় না। যাও বাড়ি যাও, ফালতামিস ওয়ালাউ কানা খাতামান মিন হাদিদ, বাড়ি যাইয়া দেখো তো লোহার কোনো আংটি পাও কিনা। মোহর দেওয়ার মতো লোহার একটা আংটিও যদি পাও, আমি এটাকে মোহর হিসাবে ধরে বিয়ে পড়াইয়া দেব। ওই সাহাবী বাড়িতে গেলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ
খোঁজাখুঁজি করেছি কিন্তু মোহর দেওয়ার মতো আংটিও নাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এমন গরিব কে কে আছেন? হাত তোলা দেন। তারপরও মন খারাপ কেন করেন? কেন আল্লাহর প্রতি অনুযোগের আঙ্গুল তোলেন? জানলা আমার গরিব বানাইছো কেন? ওই সাহাবীর খবর দেখেন, কত গরিব, কিন্তু আল্লাহর কাছে কোনো অভিযোগ ছিল না। নসর ভাই আমার আগের বক্তা সূরাতুল ফাত থেকে আলোচনা করছে না, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। সাহাবীদের কথা তিনি বলেছেন যে সাহাবারা হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় গেছে, মক্কায় কোটিপতি ছিল, হিজরত করেছে যখন যাইয়া থাকার মতো মদিনায় ঘরও ছিল না, ঈমানকে প্রাধান্য দিয়েছে, থাকা টাকা পয়সা ছেড়ে দিয়েছে। ওই সাহাবী বসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, একটা লোহার আংটি হতো নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে বিয়েটা দেই কেমনে? এবার সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে একটা চাদর আছে, আপনি অনুমতি দিলে আমি চাদরটার মাঝখান দিয়া ছিঁড়ে ফেলবো, অর্ধেকটা আমি পরিধান করব, বাকি অর্ধেকটা মোহর হিসাবে আমি আমার বউরে দেব। প্রিয় নবী বললেন, এই চাদর যদি মাঝখানে ছিঁড়ে ফেলো, এটা তোমার গাও ঢাকবে না, তোমার বউয়ের গাও ঢাকতে পারবে না, তে চাদরটা কাটটা তো কোনো লাভ হবে না। আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি কোরআন মাজিদ জানো নাকি পড়তে? ওই সাহাবী জবাব দেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক 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 সূরা মুখস্থ জানি। এবার রাসূল মহিলাটাকে প্রশ্ন করলেন, তুমি কোরআন পড়তে জানো? ওই মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কোরআন ভালো করে পড়তে পারি না। রাসূলুল্লাহ জামার দিকে লক্ষ্য করে বললেন, বিয়া দিয়া দিলাম, মোহর হইল তাকে কোরআন শিখাইয়া দিবা। বিয়ের প্রস্তাব মেয়েরাও দিতে পারে, ছেলেরা ইজাব দিত কবুল বলতে পারে। যদিও আমাদের দেশে মেয়েরাই কবুল বলে, ছেলেরা ইজাব বলে। ইজাব এবং কবুল হলো রোকন। এখন একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমারে বিয়ে করলাম, মেয়েটা বলল কবুল, বিয়ে কি হবে সাক্ষী যদি না থাকে? হবে। এজন্য ইজা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, কোটিবার কবুল কইয়াও লাভ হবে না, সাক্ষী যদি না থাকে। শর্ত পাওয়া যায় নাই, মাশরুত পাওয়া যাবে না। নামাজ বড় সুন্দর, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন এক রাকাতে, সূরা রহমান আর এক রাকাতে, লম্বা রুকু লম্বা সিজদা, দারুণ নামাজ, কিন্তু ওযু করেন নাই। এ নামাজের দাম এক পয়সাও নাই। ইজা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। জান্নাতে যেতে হলে দুটা শর্ত, ঈমান এবং নেক আমল। যার ঈমান নাই, যার নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। তাহলে জান্নাতে যেতে হলে কয়টা শর্ত? সবাই বলুন, আরো জোরে বলেন, কয়টা শর্ত? শর্ত দিয়েছেন কে? আল্লাহ। যা বলেন সেটা চূড়ান্ত, সেখানে ডিসকাউন্ট চাওয়ার কোনো সুযোগ নেই। খুব ভালো করে শুনবেন, ডিসকাউন্ট আল্লাহ দেয় না। আরে যারা খুব ভালো কোম্পানি, এরা ডিসকাউন্ট দেবে কেন? কুমিল্লার মাতৃভান্ডার রসমলাইয়ের জন্য বিখ্যাত, ঠিক না? এই কুমিল্লার ভাইরা কথা কওয়া লাগবে তো। এটা কি কুমিল্লা নাকি ব্রাহ্মণবাড়িয়া? ও কুমিল্লাই তো, ব্রাহ্মণপাড়া তো কুমিল্লাই। হ্যাঁ, বিপাড়া কুমিল্লা। আচ্ছা, মাতৃভান্ডার কুমিল্লা আসলে কয়টা আছে? হ্যাঁ, ওখানে ডিসকাউন্ট দেয়, লাইনে খাড়া থাকা লাগবে। আমিও তো কুমিল্লার মানুষ। শুধু এক দাম না ভাই, আমি একবার গেছিলাম, ড্রাইভার সাহেবের বললাম যে গাড়িটা ওই দিকে নিয়ে দাঁড় করান, রাস্তা তো চিকন, রাজগঞ্জের রাস্তা তো চিকন। বললাম যে গাড়িটা ভালো জায়গায় দাঁড় করাও, জ্যাম যেন না লাগে। আর আমি রসমলাই কিনে আসতেছি, আমি জানি যে বেটার গেলেই দিব না, দাঁড়া করে রাখবো, লাইন তো থাকেই। আবার গাড়ির কারণে জ্যাম লেগে গেলে তো সমস্যা, মানুষের ক্ষতি হবে। তো ড্রাইভারে দূরে ফাটাই দিয়ে আমি একবারে হাতে সময় লইয়ে গেলাম। গিয়ে যাই দেখি আমার সামনে 4-5 জন লাইনে আছে, আর আমি লাইন থেকে একটু হালকা সরে গিয়া বললাম, ভাই আমার কিন্তু 5 কেজি লাগবে। আমি লাইনে খাড়াইছি, তবে 5 কেজি। আমার দিকে তাকায় উনি কয়, হুজুর আপনি কালকে আইসেন। রাগ ওঠেনি গনছে।
মানে ও বেশি চাইছি তাই হে মাইন্ড করছে যে মিয়া 2 কেজি দিয়ে কুলাইতে পারি না আর আপনি 5 কেজি, তো এতই জন নেবেন, কোন দিন আইবেন? তখন আমি বললাম আচ্ছা ভাই কালকে আয়ন লাগবো না, আজকে যা দিয়েন কোথায় লাইনে খাড়াই থান। আর যদি আমি কইতাম দাম কত, বেড়া কইতো 250, আমি কইতাম 230, তাইলে কইতো 400 দিন আইন, ঠিক না? ও প্রিয় ভাই, যেটা 1 নাম্বার সেখানে কিসের ডিসকাউন্ট? লাইন ধরে তো কুলান যায় না। জান্নাত পাওয়ার জন্য সব মানুষ পাগল, তাই ডিসকাউন্ট এখানে তালাশ করা যাবে না। আর আল্লাহ আপনারা আমারে ডিসকাউন্ট দেবে কেন? কোন দরকার? আল্লাহ কি ঠেকা পড়ছে? আপনি জান্নাত না পেলে আল্লাহর কি আসে যায়? আমরা তো কেউ আসি 2-4 রাকাত নামাজ পড়া মনে মনে ভাবি জান্নাত আল্লাহ আমার না দিয়া আর কারে দে। এজন্য মাঝে মাঝে আল্লাহর লোকে কি ধরে, ঠেলাঠেলি ধরে। এক যুবক আমি দেখলাম, আমার মুসল্লি, আমি জুমা পড়াতাম সাভারে এক জায়গায়, দীর্ঘ 14 বছর পড়িয়েছিলাম। আমার এক মুসল্লি দেখলাম দাড়ি কামানো, ইয়াং ছেলে, এত লম্বা দাড়ি ছিল, হঠাৎ দেখি পুরা ক্লিন শেভ। ইন্না লিল্লাহ। আমি তাকে ডাকলাম, ডেকে জিজ্ঞাসা করলাম যে কিরে ভাই দাড়ি কামাইছো কেন? কইতে চায় না। পরে আমি খুব বিনয়ের সাথে, ঝগড়া ফাসাদে না, একবার হালকা করে আদর করে বলতেছি ভাই আসলে কামাইলা কেন? কয় হুজুর নামাজও পড়ছি, দাড়িও রাখছি, চাকরি টাকরির জন্য দোয়া করছি, যেহেতু হয় না আর কি। আর মানে হে বুঝাইছে যে দাড়ি রেখা আল্লাহরে বুঝাইছি যে আমি দাড়ি রাখছি, নামাজ পড়েও বুঝাইছি আমি নামাজও পড়ছি। তো এত কিছু করছে, একটা চাকরি দিবা না? তো চাকরি যেহেতু দেও না, যাও নামাজও পড়তাম না, দাড়িও রাখতাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আল্লাহরে ঠেকাই দিছে নামাজ পড়া, যে আল্লাহ কেন দিবা না চাকরি? মনে হচ্ছে আল্লাহের সেজদার প্রতি মহতাজ। তোমার মতো আমার মতো কোটি মানুষ যদি আল্লাহর সেজদা না করে, আল্লাহর কিচ্ছু আসে যায় না। ও প্রিয় ভাইয়ের জন্য আল্লাহর প্রতি বিনয় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবা বানালেন। বানানোর জন্য বলেছে কে? কথা বলেন না ভাইরা। কাবা বানায়া ইব্রাহিম আলাইহিস সালাম হাত মুছা টুইসা ইসমাইলকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন তা নয়। বানানো শেষ করে তিনি কি বললেন? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলে ইব্রাহিম তো দিও সন্তান ইসমাইলকে সাথে নিয়া কাবা বিনির্মাণ শেষ করে বাড়ি চলে যায় নাই। কাজ শেষ করে বিনয়ের সাথে বলো আমাদের রব দয়া করে আমাদের আমলটা আপনি কবুল করেন, কারণ আমার আমল যদি আপনি কবুল না করেন আমার ক্ষতি, আপনার তো কোনো ক্ষতি নাই। ওজুর ফরজ কয়টা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতগুলা লোক হুজুর ফরজ কয়টা জানে না, কেমনে হবে? কি জানেন? তো তাহলে জানলে বুঝাই দেন যে আপনি জানেন ওজুর ফরজ কয়টা? প্রচন্ড শীতের কারণে ঠ্যাং দন নাই, বাকি 3টা মানছেন, মুখও ধুইছেন, হাতও ধুইছেন, মাথাও মাসে করছেন, কিন্তু শীত বেশি তাই পা ধন নাই। এই ওজু দিয়ে নামাজ পড়লে কত পার্সেন্ট নামাজ হবে? 3টা তো ধুইছেন, 75% তো হবে। আরে 4টার মাঝে ভাগ করলে 25 করে পড়ে না? তাহলে আপনি একটা ধন নাই বিদায় আল্লাহ সওয়াব একটু কম দেখ, 75% তো দেবে, ঠিক না? আচ্ছা 60%, 33, কত? আল্লাহ ডিসকাউন্ট দেয় না। আল্লাহ বলেছে অজুতে 4 ফরজ, একটা পশমের জায়গা পানি পচবে না, অজু পুরাটাই বাদ, অজু পুরাটা বাদ। ডিসকাউন্ট খুঁজবেন না এখানে। তিনি মহান, তিনি যা বলে এটাই ফাইনাল। চৈত্র মাসে রোজা রেখেছে ড্রাইভার সাহেব, রিক্সাওয়ালা আসরের নামাজ পড়ে আপনাদের কংসনগর বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর সারাদিন রিক্সা চালাইছি, রোজাও রাখছি, কামাই ভালো হয় নাই, 100 টাকার মতো পাইছি সারাদিন চালাইয়া, গাইম্মা অস্থির হয়ে গেছি, এখন রিক্সা চালানোর বল আর নাই। আসর থেকে মাগরিব লম্বা সময়, প্রায় 1.5 ঘন্টার মতো সময় পাবো,
যদি রিক্সা চালাই তাহলে তো রোজা ভাঙতে হবে, আর যদি রোজা রাখি রিক্সা চালাইতে পারবো না। কিন্তু চাল কিনলে ডাল কিনবো কি দিয়া, ডাল কিনলে চাল কিনবো কি দিয়া? হুজুর রোজা তো 14 ঘন্টা, মোটামুটি 12.5 ঘন্টা তো রাইখা লাইছি, 13 ঘন্টা রাইখা লাইছি, 1 ঘন্টা বাকি আছে। আমি গরিব মানুষ, যদি আমি ইফতারটা একটু আগে বাগে করতে পারতাম তাহলে 13 ঘন্টা রোজাও হলো, আবার আমার চাল ডাল কিনার টাকাও হলো। হুজুর কয় গরিব মানুষ আল্লাহ দেখে, আগে ইফতার করলে অসুবিধা নাই, আপনার জন্য জায়েজ। এখন ধরেন হুজুরের ফতুয়া পাইয়া ওই রিক্সাওয়ালা 12-13 ঘন্টা রোজা রাইখা 1-1.5 ঘন্টা আগে ইফতার করে লাইছে, আর মনে মনে ভাবে আল্লাহ তো রহমান, ঠিক না? এই আল্লাহ কি রহমান না? ওরে ভাইরা কথা কয় না, রহমান না? তো আমার প্রতি আল্লাহ দয়া আছে না নাই? তো আল্লাহ দয়া করে সওয়াব পুরাটা না দিল 60-70% তো দিব, ঠিক না? দেবে? কত দেবে? কত দেবে? তো রাখছে না 12 ঘন্টা, 0 হয়ে যাবে। আল্লাহ ডিসকাউন্ট দেয় না, ডিসকাউন্ট খুঁজেন না সব জায়গায়। নামাজও পড়বেন, সুদেও টাকা লাগাবেন, নামাজও পড়বেন, গোশো খাবেন, নামাজও পড়বেন, ওজনে কম দেবেন, নামাজও পড়বেন, মালে বেজাল দেবেন, নামাজ পড়বেন, বোনের জমি দখল করে রাখবেন। 10 বছর আগে বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনের জমি দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করছে, কপালে কালো দাগও আছে, বোনের জমি আটকায় রাখছে। এমন জালেম এই কংসনগর এলাকাতেও আছে না নাই? 2-4 জন আজকের মাহফিলেও। ঈমান এবং নেক আমল 2 শর্তে জান্নাত। আলহামদুলিল্লাহ, আমি আশা করি, আমি বিশ্বাস করি আমরা সবাই এখানে মুমিন। ঈমান আমরা সবাই এনেছি, জান্নাতে যেতে হলে ঈমান নিয়ে মরতে হবে। কিন্তু যারা শিরিক করে তাদের ঈমান চলে যায়, যারা কুফর করে তাদের ঈমানটা ভেঙে যায়, যারা নেফাকে ইতিকাদি অন্তরে লালন করে তাদের ঈমানটা চলে যায়। সকাল বেলায় মুমিন ছিল, বিকাল বেলায় কাফের হয়ে গেছে, এমন ঘটনাও আছে। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? মসজিদে গিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও। 5-7 বছর চাইছে, পোলা মায়া হয় না। এবার সে নামাজি খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইতে ভারতে চলে যায়, এমন লোকও আছে না নাই? ঈমান আছে না গেছে? এই জন্য ঈমানদার দাবি করলে হবে না, জান্নাতে যেতে হলে ঈমান লইয়া মরতেও হবে। শিরিক করো না, শিরিক করলে ঈমান থাকে না। এখন বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে। বর্ষাকালে যেমন খালে বিলে পুকুতে ডোবাতে, নদী নালাতে, সাগরে, সব জায়গায় পানি। এত পানি আইয়ে করতে আমিও বুঝি না। কারণ বর্ষাকালে আকাশও মেঘলা, সাগরও উতালা, নদী নালাও ভরা। গরমকালে তাকায় দেখবেন আকাশও মেঘ নাই, কুয়াতেও পানি নাই, সাগরও পানি নাই। এ পানি গেল কই আমি বুঝি না। আমি বুঝি না এই পানিগুলো গেল কই। আমার আল্লাহর ক্ষমতা কত বেশি, এই পানিগুলা তিনি কোন জায়গায় লুকায়া রাখছে আল্লাহ ভালো জানে। শীতকালে দেখবেন বন্ধু 10 ফিট, 20 ফিট, 30 ফিট নিচে গেল পানি পাওয়া যায় না। এমন এলাকাও আছে 100 ফিট নিচে গিয়েছে আপনার কলের পাইপ, তারপরও চাপ দিয়া দেখবেন সকালবেলা অজুর পানি ওঠে না, ফস ফস আওয়াজ করে। আবার বঙ্গোপসাগরে যাবেন শীতকালে ঘুরতে, দেখবেন সাগরের পানি অনেক নিচে চলে গেছে। এলাকার কুয়াতেও পানি নাই, জমিনের নিচেও পানি নাই, আকাশও মেঘ নাই। এত পানি গেল কই? আমার প্রিয় ভাইয়েরা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইয়া আপনি চাইলেন পীরের কাছে, চাইলেন অমুক তমুকের কাছে, ঈমান তো আপনার চলে যাবে। সব ক্ষমতার মালিক আল্লাহ।
অথচ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ বলে দিলেন, আমাদের দেশের সংবিধানে পর্যন্ত ঢুকায়া দিছে জনগণ সকল ক্ষমতার উৎস। যে ব্যক্তি জনগণকে ক্ষমতার মালিক মনে করে, আল্লাহর কসম তার ঈমান থাকে না। সব ক্ষমতার মালিককে, সার্বভৌমত্বের মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, এটা মিথ্যা, এটা শিরিক। ঈমান তোমার থাকবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ কোরআনে বলছে, নবী আপনি বলে দিন, ও রাজাজিরাজ আল্লাহ ও ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও, ঠিক না? গত কয়েকদিন আগে আপনার ময়মনসিংহের একটা জায়গায় মাহফিলে এমপি সাহেব আমার আগ দিয়ে 3-4 মিনিট ওয়াজ করলেন, কথা বললেন। উনার কথা আমার এত ভালো লাগলো, সুবহানাল্লাহ। উনি মাইক হাতে নিয়ে বলতেছে, হুজুর ওয়াজ করবে, আমি এখানে ওয়াজ করব না, কথাও বলবো না। হুজুরকে বসায় রেখে একটা কথাই শুধু বলি, আল্লাহ আমার 10 বছর আপনাদের খেদমতের সুযোগ দিছে, সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ যদি আবার খেদমতের সুযোগ দেয় আমি খেদমত করব, একটু দোয়া করেন আপনারা। বারবার তিনি বললেন, আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ যদি দেয় তাহলে ক্ষমতার মালিক কে? এমপি সাহেব বারবার এই কথা বললেন। অথচ সংবিধানে এনারাই আবার ঢুকাইছে জনগণ ক্ষমতার মালিক। তো মুখে কইল কি আর লেখায় আছে কি? কয়দিন আগে ভিডিওতে দেখলাম, এটা পুলিশে একটা অনুষ্ঠানে একজন লোকের ব্যাপারে তিনি ওসি সাহেবকে জেরা করছে। ওসি সাহেব, উনার মামলা কেন নিলেন না, উনাকে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, এই সেই বক্সে পুলিশকে ধমকাচ্ছে। এবং এক পর্যায়ে তিনি বললেন, যতদিন আমি ক্ষমতায় থাকবো, আল্লাহ যে কয়দিন আমারে রাখে ওই কদিন এই গরিব মানুষগুলোর সাথে আমি আসি, কোনো রকমের হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইতে পারবেন না। উনার কথা আপনি নেন, উনার মামলা শোনেন। আমি আশ্চর্য হলাম। উনি বলছে, যতদিন আল্লাহ আমারে ক্ষমতায় রাখে, তাহলে ক্ষমতায় কে রাখে? আল্লাহ। এগুলো তো কোরআনের কথা, তুতিল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ চাইলে ক্ষমতা কেড়ে নেয়, আল্লাহ চাইলে ক্ষমতা দিয়ে দেয়। আর আপনি আবার ঢুকাইলেন সংসদে মাইক হাতে নিয়ে, আবার ভোট পাওয়ার জন্য কইলেন জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে কি আপনার লিখা আর আপনার ঈমান কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমার প্রিয় ভাইরা, ঈমান চলে যাবে শিরিক করলে। আমাদের বাংলাদেশে এখন বন্যার পানির কথা বলছিলাম, বন্যার পানি যেমন পাওয়া যায়, শিরিক ঘরে ঘরে এখন শিরিক ঢুকে গেছে। যে এলাকায় একটা মাজার আছে, ওই এলাকার শিরকের বাজার মিলে গেছে। হক্কানি ফিরক আর ভণ্ড ফিরক, মাজারের মাঝে শিরিক আছেই। শিরিক মুক্ত মাজার 1000-এর মাঝে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই একজন হক্কানি ফির, কিন্তু উনার মাজারেও মোমবাতি আছে না নাই? এই মোমবাতি কেউ না কেউ মানত করে। মানত একটা ইবাদত, মানত হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে শিরিক হয়। এবং শুধুমাত্র সেখানে মোমবাতি মানত করে না, ছেলে মেয়ে চাওয়ার জন্য শাহজালালের মাজারে গাড়ি রিজার্ভ কইরা যায় এমন লোক আছে। শাহপরান রহমতুল্লাহ আলাই উনি একজন হক্কানি মানুষ। উনাদের ব্যাপারে আমাদের ধারণা অনেক চমৎকার, আমরা সুধারণা পোষণ করি। কিন্তু আমার এই চোখ সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি শাহপরান রহমতুল্লাহ আলাইর মাজারের ভিতরে একটা মোটা গাছ আছে, টিলার উপরে মাজার। আমি উঠে দেখলাম একজন লোক সেজদায় পড়ে আছে। মানুষটা হক্কানি, কিন্তু কাজ হচ্ছে বেহক্কানি। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যাকে খাজা মাইনুদ্দিন বলা হয়, আমার দেশের ভণ্ডরা খাজা বাবা বলে, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আরব থেকে ভারতে এসেছেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। হাজার হাজার হিন্দু ও মুসলিম তার হাতে ঈমান এনেছে। আজকে মাইনুদ্দিন চিশতির মাজারে দিবালোকে প্রকাশ্যে সেজদা দেয়া হয়। মাজার কেন্দ্রিক শিরকের অভাব নাই। শিরিক নিয়ে আমি বই লিখেছি কয়েক বছর আগেই, জানি জাতির জন্য বড় দরকার। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাজার হাজার কপি চলেছে, হয়তো লাখ পার হয়ে গেছে। ছোট্ট বই, 29টা শিরিক লিখেছি। এর ভিতরে প্রচলিত শিরিক, তা থেকে বাঁচার উপায়, 29টা লিখছি। আমি যা জানি তা লিখেছি। আমি জানি না এমন শিরিক থাকার সম্ভাবনাও আছে।
অথচ ঈমান নিয়ে না মরলে জান্নাত নাই, শিরিক করবেন ঈমান শেষ। এই বইটা স্টেজে পাবেন আজকে, আমার লেখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। ঈমানকে বাঁচাও, শিরিক ছেড়ে দেন, কুফর ছেড়ে দেবেন। কুফর নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান কুফর তো অভাব নাই। মানুষ মনে করে হিন্দুরাই কাফের, আপনি ভুল মনে করলেন। শুধু হিন্দু কাফের না, কাদিয়ানি কি মুসলমান না কাদিয়ানি কাফের? আচ্ছা কাদিয়ানি কি মাজারে মূর্তি বানায়? কাদিয়ানি কি মূর্তিরে সেজদা দেয়? কাদিয়ানি কি কোনোদিন কইছে যে নামাজ মানি না? কাদিয়ানি কি কইছে রোজা মানি না? কাদিয়ানিদের মসজিদ আছে, তাদেরও কি আছে? 5 ওয়াক্ত নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি সব আছে। তারপরও কাদিয়ানি কেন কাফের? কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কয়টা? জোরে বলেন কয়টা? খা আলিফ তা মিম। খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা যখন আজান দেয় তখন তাদের আজানের বাক্যগুলো আমাদের মতোই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের আজানের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীদের মসজিদ যদি দেখতে চান, আপনি চলে যান ঢাকার বকশীবাজারে ফজলে রাব্বি মেডিকেল হলের পাশে তাদের মসজিদ, রাস্তার ওপাশে। তাদের আজান শুনবেন আমাদের আজানের মতোই কালেমা পড়ছে, অথচ কাদিয়ানীর ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। কারণ তারা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় নবী মানে, বড় রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না। অথচ নবী মুহাম্মদ শেষ নবী এমন কথা কোরআনে আছে না নাই? এখন এইটা মানলো না, ঈমান আছে না গেছে? 4 অক্ষর মানে না, ঈমান শেষ। কারণ ঈমান হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে হবে। যে একটা অক্ষর মানবে না তারও ঈমান নেই। এই কোরআনে যত আইন আছে সব মানতে হবে। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, আরো জোরে বলেন কয়টা মানে নাই? শয়তান মোমেন না কাফের? এখন বাংলাদেশে আমরা আল্লাহর আইন কয়টা মানি না? আল্লাহ বলছে আদমরে সেজদা করো, শয়তান করলো না, শয়তানের ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ কো শয়তান কাফের হয়ে গেছে, আমার একটা আইন কেন মানলো না? তার ঈমানটা আর থাকলো না। ওই কোরআনে আল্লাহ বলে চোর ধরে হাত কাটাও, 52 বছরে মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছরে মানলেন না। ডাকাত ধরে সুরে দাও, 52 বছরে মানলেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার আইন চলবে তার। 52 বছরে ব্রিটিশ আইনে দেশ চালান, আল্লাহর আইনে দেশ চালাইলেন না। রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। এত শক্ত কথা বলার পর উম্মত হাত কাটার আইন মানলো না। হযরত ওমর তার ছেলেকে 80 বেত লাগালো মদ পান করাতে। বাংলাদেশে মদের অভাব নাই, 80 বেত লাগাইছেন কয়দিন? একদিনও মানলেন না। শয়তান একটা মানে না, আছে কাফের। আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন থাকলেন কেমনে? ও প্রিয় ভাইরা, জান্নাতে যেতে হলে ঈমান রাখো। এজন্য তো আমরা এই কথাগুলো বলি। আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, কোরআন দিয়া দেশ চলবে, আশা আমি করি না। এত সহজ না। কিন্তু আমি একটা আশা নিয়ে মরতে চাই, দেশে আল্লাহর আইন কায়েম হোক আর না হোক, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না। ও প্রিয় ভাই, ঈমান বাঁচাও, কুফর ছেড়ে দাও। কুফরগুলো কি কি আমি লিখেছি আরেকটি বইতে। ওই বইয়ের নামে দিছি ঈমান, কুফর ও নিফাক। 2 নাম্বার শর্ত আমল, আমল, আমল। নেক আমল কারে কয়? নেক আমল হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এটার নাম নেক আমল। যদি রাসূলের সিস্টেমে ঘুমাও মুসলমান, ঘুমটাও ইবাদত হয়ে যায়। রাসূলের মতো খাওয়া নেক আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যবসা করা নেক আমল, রাসূলুল্লাহর মতো বিয়ে করা নেক আমল। রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর, কোরআন দিয়ে দেশ চালাইছে। এই কোরআন দিয়ে দেশ চালানো এটাও একটা নেক আমল, ঠিক না? এখন আপনি কিছু মানবেন নেক আমল, কিছু মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া
যায় না। এখন নেকামল আমরা যা করছি এগুলা নিয়ে মরতে হবে। দুই কারণে নেকামল বাতিল হয়। কয় কারণে? আবার বলুন, কয় কারণে? ঈমান বাতিল হয় তিন কারণে, শিরিক, কুফর, নেফাক। আর আমল বাতিল হয় দুই কারণে, এক নাম্বার বেদাত, দুই নাম্বার হারাম উপার্জন। যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের নেক আমল কবুল হবে না। প্রিয় নবী বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছ, ওয়াফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম ঢুকেছে কাপড়ে, এই কাপড় পরে 1000 রাকাত নামাজ পড়ো, আল্লাহর 1 রাকাতও কবুল করবে না। হজ করতে গেছেন, কাবার অঙ্গনে দাঁড়িয়ে 2 হাত তুলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, হাত তুলছেন। মিনায়, মুজদালিফায়, আরাফায় মনে মনে ভাবছেন এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে হাজারো নবীর পায়ের ধুলা লেগে আছে। মুজদালিফায় গিয়েছেন যেখানে আদমের পায়ের ধুলা লেগে আছে। মিনায় গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইলের পায়ের ধুলা লেগে আছে। কাবার চারপাশে আল্লাহর নবী মুহাম্মদ সহ শত শত নবীর পায়ের ধুলা লেগে আছে। মুলতাজামে বুক লাগিয়ে দিলেন, অসংখ্য নবী সাহাবার বুক যেখানে লেগেছিল। ভাবছেন দোয়া আল্লাহ ফিরাবে কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। হারাম খেয়েছো, হারাম কাপড় পরিধান করেছো, হারাম টাকা দিয়ে আঙ্গুর আপেল কিনে খেয়েছো, রক্ত হয়েছে, মাংস হয়েছে। হারাম যে খাবে, কাবার ভিতরে ঢুকে দোয়া করবা, দোয়ার কবুল হবে। ও আজকে একটু বেশি শক্ত হয়ে গেল। আজকে কিছু করার নাই। জান্নাত তো আমার হাতে না, জান্নাত কোনো হুজুরের হাতে না, জান্নাত কোনো পীরের হাতে না। আমার হাতে যদি থাকতো এরকম, তাহলে তো আমি কুমিল্লার মানুষ হিসেবে আজকে দিয়েই চলে যেতাম। কিন্তু জান্নাত কার হাতে? আওয়াজ দিয়ে বলেন, কার হাতে? তো আল্লাহ তার রাসূলের মাধ্যমে শোনাচ্ছে জান্নাতে যেতে হলে 2টি শর্ত, ঈমান লাগবে, নেক আমলও লাগবে। আপনি সুদেও টাকা লাগাবেন, আবার নামাজ পড়ে কপালে দাগ ফেলে জান্নাতের চাবিও খুঁজবেন, এটা তো একসাথে চলবে না। হারাম খেলে নেক আমল বাতিল হয়ে যায়, 1 নাম্বার। আরেকটা কারণে বাতিল হয়, সেটা হলো বেদাত করলে নেক আমল বাতিল হয়ে যায়। প্রিয় নবী বলছেন বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কোনো ইবাদত, ইভেন বেদাতে থাকলে তার তাওবা পর্যন্ত কবুল হয় না। মান হাদাসা আও মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন যে ব্যক্তি বেদাত বানাবে, বেদাতিকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। প্রিয় নবী বলছেন আমি কিয়ামতের দিন আমার সব উম্মতের জন্য সুপারিশ করব, ইল্লা সাহিবা বিদআ, তবে যে বেদাতি তার জন্য সুপারিশের কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। হাসরের ময়দানে আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার যে উম্মত সেখানে যাবে, 1 গ্লাস পানি হাউজে কাউসার থেকে পান করাইয়া দেব। যে ব্যক্তি হাউজ থেকে 1 গ্লাস পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, রাসূলুল্লাহ বলেন কোনদিন আর পিপাসা লাগবে না। পানি হবে দুধের চেয়ে মিষ্টি, মধুর, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মেশকের চেয়ে সুগন্ধিওয়ালা। জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, 4 কোণ বিশিষ্ট আমার হাউজে কাউসার হবে। এক একটা আইল, এক একটা পার হবে। 1 মাস ঘোড়া দৌড়ালে যতটুকু যেতে পারবে তত লম্বা। কি জানুহু কানুজুমিস সামা, আমার উম্মতেরা পানি পান করার জন্য সেখানে দাঁড়ায়া ভিড় করা লাগবে না, যানজট মানব জট তৈরি হবে না। আমার হাউজের গ্লাস হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করবে, এর মাঝে একদল লোক আমার কাছে যাবে, তারাও পানি চাইবে, তাদেরকে পানি দেওয়ার জন্য আমি আগায় যাব। এই অবস্থায় ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আমার মাঝে পর্দা পড়ে যাবে। আমি বলবো কি হলো, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, পানি কেন দিতে পারলাম না? ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হুজুর আপনি জানেন না এই লোকগুলো আপনার বিদায়ের পরে কত বেদাত বানাইছে, তার কোনো হিসাব নাই।
তারা বেদাত বানাইছে, হুজুর তারা বেদাতি উম্মত, বেদাত বানাইছে। সহিহ বুখারীর হাদিস, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। তারপরে এবার আমি নবী মুহাম্মদ আমিও বলবো, দূর হও, আমার পরে যারা বেদাত বানাইছ তোদের জন্য হাউজে কাউসারের পানিও আজকে জুটবে না। এবার আপনারাই বলুন তো আওয়াজ করে, একটু দয়া করে, বেদাত ভালো জিনিস না খারাপ জিনিস? আমার ভাইরা আবার বলেন, বেদাত ভালো না খারাপ? এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? বেদাত কি না জেনে করছেন অনেকে, না জেনে করছেন বেদাত। এটা যে ইসলামে নাই আপনি জানেন না। আল বেদাত হচ্ছে এমন কিছু ইবাদত, হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। প্রিয় নবীর জামানায়, সাহাবাদের জামানায় যেটা ইবাদত হিসাবে চালু ছিল না, এটা পরে নতুন করে বানানোর নামই হলো বেদাত। যে বেদাত করে রাসূলের সুপারিশ তার কপালে নাই। আপনি জানেন না, কিন্তু বেদাত করতেছেন, মনে মনে ভাবছেন আমি তো জানি না, আল্লাহরে কয়ে দিমু, আল্লাহ আমি জানতাম না, মাফ করে দাও। আমার প্রশ্ন শুনুন, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? জানবেন না কেন? এলেম শিক্ষা করা কি নফল না ফরজ? এলেম শিক্ষা করা কি নফল না ফরজ? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য ফরজ।